হ্যালো এভরিওয়ান, আমি খুবই মজার একটি চিকেন পরোটা আজকে আপনাদেরকে শেয়ার করব। আমি যেভাবে আমার বাচ্চাদের জন্য কিংবা আমার বাসায় গেস্টের জন্য তৈরি করি এবং যা রেস্টুরেন্টে চিকেন পরোটা থেকেও অনেকটা ইয়াম্মি হয়। তো ফার্স্টে আমি ময়দার মধ্যে 2টি ডিম অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি খানিকটা তেল। এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়া হয় পরোটাটাকে ক্রিস্পি এবং সফট করার জন্য। এখন অ্যাড করে দিচ্ছি সল্ট টেস্ট অনুযায়ী। তারপর 1 চামচ গুঁড়া দুধ এবং 2 চামচ চিনি। এখন সম্পূর্ণ উপকরণগুলি ময়দার মধ্যে মিক্সড করে নিতে হবে একটু সময় নিয়ে আলতো হাতে, যেন সবগুলি উপকরণ ভালো করে মিক্সড হয়ে যায়। তারপর মিক্সড হয়ে যাওয়ার পর রুম টেম্পারেচার থাকা পানি অল্প অল্প দিয়ে ভালো করে ময়দাটাকে একটি সফট খামিরে পরিণত করতে হবে। যে কোনো পরোটা সফটনেস এবং টেস্ট অনেকটা নির্ভর করে এই খামিরের উপর। খামিরটা যত নাইসলি করতে পারবেন তত টেস্ট পাবেন। এখন আমি এই খামিরের উপরে কিছুটা পানি মাখিয়ে দিয়ে রেপিং করে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এই ফাঁকে আমি চিকেনের পোরটা তৈরি করে নিব। তার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে প্রয়োজন অনুসারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। বিফ আর চিকেন দুটাতেই পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়। আমি চিকেন পরোটা করার জন্য চিকেনের ব্রেস্টের মাংস নিয়ে এটাকে গোলমরিচ এবং আদা রসুন লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে কাঁটা চামচের সাহায্যে মাংসটা ছাড়িয়ে নিয়েছিলাম। আর এই তো এখানে পেঁয়াজটাকে ব্রাউন কালার করা যাবে না, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে আসলে আদা রসুনের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। এখানে আপনারা পেস্টও দিতে পারেন, আমার কাছে গুঁড়ো রয়েছে তাই আমি গুঁড়োটা ইউজ করেছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন কিছু পরিমাণে সয়া সস দিয়ে দিব। সয়া সসটাও পরোটার স্বাদ বাড়িয়ে দেয়। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়োটা কম দিব এই জন্যে যে আমি এখানে কাঁচামরিচ ইউজ করব বেশি পরিমাণে, তাই। এখন খানিকক্ষণ নেড়ে ছেড়ে আমি চিকেনের কিমাটা অ্যাড করে দিচ্ছি এবং অ্যাড করার সঙ্গে সঙ্গে কিমাটাকে ভালো করে খুব দ্রুত গতিতে নেড়ে ছেড়ে মশলার সঙ্গে ভালো করে মিক্সড করতে হবে যদি পরোটা দ্বিগুণ স্বাদ পেতে চায়। এখন কাঁচামরিচ অ্যাড করে কাঁচামরিচটাও কিমার সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে 1 প্যাকেট রাঁধুনি সিজনিং মশলাটা অ্যাড করে দিচ্ছি। এই মশলাটা দিলে কিমার টেস্টটা বেড়ে যায়, সেটা হোক বিফ কিমা বা চিকেন কিমা। আর এই মশলাটা অ্যাড করার পর বেশিক্ষণ রান্না করব না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিক্সড করে আমি নামিয়ে নিব। এই যে আমার চিকেনের পোর রেডি। আর যেহেতু চিকেনের পোর রেডি, কাজে চলে আসলাম এখন মূল অংশে, যে পরোটাটা তৈরি করে নিব। তার জন্য খামিরটাকে আবারও কিছুক্ষণ মথে নিয়ে ছোট ছোট আকারে লিচি কেটে নিয়ে ওইখান থেকে 2টি লিচি নিয়ে আমি ফার্স্টে 2টি পরোটা বেলে নিব। পরোটা বানানোর সময় ফার্স্টে আমরা নর্মালি যেরকম রুটি বানাই সেরকম রুটির আকারে বেলে নিয়ে তার মধ্যে খানিকটা রান্নার রেগুলার তেল দিয়ে তেলটাকে ভালো করে পরোটার মধ্যে মেখে নিখে কিছুটা হালকা করে ময়দা ছিটিয়ে দিব। ময়দার পরিমাণ বেশি দেওয়া যাবে না, তাহলে ময়দা ময়দা লাগবে খাওয়ার সময়। কাজে ময়দাটা ছিটিয়ে দিয়ে নর্মালি পরোটাগুলি আমরা যেরকম ভাজ দেই গুল পরোটা বানাতে গেলে, মালয়েশিয়ান পরোটাগুলি যেরকম ভাজ দেই সেরকম ভাজ দিয়ে পেঁচিয়ে একই সাইজে 2টি পরোটা বানিয়ে নিব। আর পরোটাগুলি এভাবে ভাজ দিয়ে যদি বানানো হয় তাহলে প্রত্যেকটা পরোটা ভাজার পর সুন্দর ভিতরে অনেকগুলি ভাজ পড়ে এবং খেতেও মজা লাগে। এখন মনোযোগ দিয়ে আমার সিস্টেমে পরোটা বানানোটা দেখেন। যে আমি একটি পরোটা ফার্স্টে নিলাম, নিয়ে তার মধ্যে চিকেনের পোরটা ভালো করে চারপাশে বিছিয়ে দিয়েছি মাছ জায়গাটায়। আর চারপাশ থেকে সামান্য একটু রেখেছি খালি। ওইখানে উপর থেকে আমি আরেকটি পরোটা দিয়ে দিব। দেওয়ার আগে চারপাশে পানি লাগিয়ে নিব যেন 2টা পরোটা একসঙ্গে লেগে যায়। তার জন্য চারপাশে ভালো করে পানিটা ব্রাশ করে নিয়ে তারপর আমি আরেকটি পরোটা উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে চেপে লাগিয়ে দিলাম 2টি পরোটাকে। এখন আমি বেলুনের সাহায্যে পরোটাটির এপাশ ওপাশ দুপাশেই হালকা করে আলতো হাতে একটু বেলে নিব। তাতে হয় কি যে ভিতরের পুরটা পরোটার চারপাশে আরো ভালো করে ছড়িয়ে যায় এবং পরোটাটা ভালো করে লেগে যায়। এখন বার্নারে একটি তাওয়া বসে দিয়ে তাওয়াটা গরম হয়ে আসলে আমি পরোটাটা ভেজে নিব। ফার্স্টে পরোটার এপাশ ওপাশ দুপাশ হালকা করে একটু ভেজে নিয়ে এখন ঘি অ্যাড করে দিব। ঘি দিয়ে আমি সম্পূর্ণ পরোটাটা ভাজবো, কারণ বাচ্চারা এমনি ঘি খেতে চায় না। আর
বাচ্চাদের জন্য প্রতিদিন একটু ঘি খাওয়া খুবই দরকার, সেজন্য আমি পরোটাটা ঘিতে ভেজে নিব। আপনারা ইচ্ছা করলে এটাকে অয়েলেও ভাজতে পারেন, আর যারা অয়েল অথবা ঘি না খেতে চান তারা এভাবেও ভেজে খেতে পারেন, এটাও খারাপ লাগে না, ভালোই লাগে। একই প্রসেসে আমি আরেকটি পরোটা ভেজে নিব। এভাবে আমি দুটি পরোটা ভেজে নিয়ে একটা রুটি কাটারের সাহায্যে পরোটাগুলি আমি পিস করে নিয়ে সসের সঙ্গে পরিবেশন করতে দিয়ে দিব। ওফ, কি যে ইয়াম্মি বলে বোঝানো যাবে না, আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আর বাচ্চাদের মুখরোচক খাবারের মধ্যে এটি একটি খুবই মজাদার এবং প্রিয় খাবার।